জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আমাদের ব্রেকফাস্টে আমি বানাবো এই কাঁচা আলুর থালপিঠ। কেমন? এটা খুব একটা বেশি জিনিস লাগবে না, অথচ ক্রিস্পি, খেতে খুবই ভালো লাগে এবং এটা বানিয়ে তোমার গিয়ে টিফিনেও নিয়ে যাওয়া যেতে পারে। তো এখানে আমি আমাদের ঘরের মতন আমি এই সাইজের 3টে আলু নিয়েছি। যেমন প্রয়োজন হবে সেরকম আলুটা নিতে হবে, ঠিক আছে? তো এটাকে তোমার গিয়ে খোসা ছাড়িয়ে এই যে কাদ্দু কিশনি আছে, এ দেখো এইগুলো কিন্তু এত ছোট চাই না, কেমন? এর থেকে এত ছোট চাই না। এই যে বড় সাইজটা আছে, এই বড় সাইজটা দিয়ে এটাকে ঘিষে নেব। তা প্রথমে এটাকে তোমার গিয়ে আলুটাকে ছাড়িয়ে জলের মধ্যে ভালো করে এই কাদ্দু কিশনি দিয়ে আমি এটাকে ঘিষে নেব। তো আমি এটাকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ঘিষে নিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপরে বাকিটা করছি। এবার দেখো আমি আলুটাকে কাদ্দু কিস করে নিয়েছি, কেমন? এবং এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা আলুর মধ্যে একটা স্টার্চ থাকে না, সেই স্টার্চটা যাতে ভালো করে আলুটা আমি পুরো দেখো নিংড়ে নিয়েছি। যতটা চিপে নিংড়ে নেওয়া যায়, কেননা এরপরে তো এতে নুন পড়বে, নুন পড়লে আরেকটু জল বেরিয়ে আসবে, যাতে বেশি জল না থেকে যায় সেটা একটু চিপে নিতে হবে। আমি এখন হলুদ দেবো, মশলা দেবো। আচ্ছা, আমি এটা ঠিক করে নিই, হাতটা ধুয়ে ঠিক করে নিই। এবার এই বাটির মধ্যে মাখবো, এই বাটির মধ্যে সব আলুগুলো আমি তুলে নিই। এই আলুটা তুলে নিচ্ছি, এর মধ্যে এবার দেখো নিংড়ে নিয়েছি, এর থেকে আর জল বেরোয়নি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম, ছোটরা খাবে সুতরাং এর মধ্যে বেশি না, 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা দিলাম। এবার এর মধ্যে নুন হলুদ, আমি হাতটা ধুয়ে আসি, এসে নুন হলুদ দেবো। এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দেবো, বেশি না, আলুর কালারটা যাতে থাকে সেই জন্য বেশি হলুদ দেবো না। একটু লঙ্কা গুঁড়ো, অল্প নুন। নুন কিন্তু খুব সাবধানে, কেননা আলু এখন এতটা দেখাচ্ছে, এরপরে ভেজে কিন্তু আলু খুব একটা হবে না, মানে বেশি দেখাবে না, সেই জন্য নুনটা খুব সাবধান করে। এবার এখানে গোলমরিচগুলো, এটা তোমার গিয়ে ভালো একটা গন্ধ আনে ফ্লেভারের জন্য গোলমরিচগুলো। আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য এই বেসন দেব, বেশি না, কেননা এখানে একটু বাইন্ডিং হবে। আর এই চামচে 1 চামচ, উঁচু 1 চামচ দিলাম, ঠিক আছে? আর ক্রিস্পি হওয়ার জন্য একটু চালের গুঁড়ো, এই যে এটা হচ্ছে চালের গুঁড়ো। তান্দুরি পিঠ এখানে আমরা বাজারে পেয়ে যাই, সব সময় এই জিনিসটা আমরা পাই, এনে ঘরে রেখে দিলে পরে শুকনো তো ভালো থাকে, বেশ 6 মাস তোমার গিয়ে এটা সব রকমের জিনিসে ব্যবহার করা যায়। আচ্ছা, এবার এখানে আমি এই ভালো টেস্ট এবং এর জন্য ফ্লেভারের জন্য আমি ম্যাগি মশলা দেবো একটু। পুরো দেবো না, কেননা আলু তো বেশি নেই, অল্পই দেবো। এবার এগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নেব, এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার ভালো করে আমি মশলা, নুন, তারপরে বেসন, যে একটুখানি চালের গুঁড়ো দিয়েছিলাম, সব ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে তো চলে যাবে, আমি এটা তাওয়ার ওপরেই আমি দেবো, যাতে এটাও একটু মানে ফ্রাই হতেও তো একটু লাগবে, সেই জন্য এটা আমি জলটা আর ফেলছি না, কিন্তু যখন আমি জল থেকে গ্যাস ধরিয়ে দিই।
গ্যাস জ্বালিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার এখানে তেল দেব। এটা শুধু তেলেও ভাজা যায়, আমি এখানে একটু মাখন দেব। কেন মাখন দিলে একটা ভালো তোমার গিয়ে টেস্ট আসে, খেতেও ভালো হয়। সবসময় কি করি, তেলটা আগে দিই, তারপরে মাখনটা দিই। তাহলে কি হয়, মানে গরম কড়াই বা তাওয়াতে যদি প্রথমে মাখনটা দিই, তো সেখানে তোমার গিয়ে মাখনটা জ্বলে যেতে থাকে। কিন্তু তেল দিয়ে যদি আমরা ওটা পরে মাখনটা দিই, তাহলে জ্বলবে না। দেখো জ্বলেনি। এবার এই পুরো মিশ্রণটা এবার যেমন থালপিঠে মেশায়, থালপিঠ বসা এইরকমই বসিয়ে দেবো। আর এটা তোমার গিয়ে একদম ফুল মানে ফ্লেম নয়, তাহলে কি মানে তাড়াতাড়ি তোমার নিচটা ভেজে যাবে, অথচ ভালো মতো ভাজা হবে না। মিডিয়াম করে নিয়ে এটাকে ভাজতে হবে। ওপাশটা একটু শক্ত হলে পরে তখন আবার এপাশটা তোমার পাল্টে দিতে হবে। আচ্ছা, এবার আমি আবারও হাতটা ধুয়ে আসি। এবার পাশটাতে একটু তেল দিতে হবে, বেশি না। এই যে পাশটা শুকিয়ে উঠেছে, এটা টিফিনেও নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, এরপরে আমি এখানে একটু কালো জিরে দেবো। এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে একটা ভাজা হলে পরে একটা ভালো বেশ গন্ধ আনে। একটু ধীমে ধীমে করে তোমার গিয়ে মিডিয়াম আঁচ রেখে একটু টাইম দিয়ে এটাকে ভেজে নিতে হবে। খেতে কিন্তু এটাকে ওপাশটা দেখো ভালো ক্রিস্পি হচ্ছে। এবার এটাকে পাল্টে নিয়েছি। যদি পুরো মানে এরকম উল্টানো না যায়, তাহলে একটা প্লেট এরকম রেখে, এর ওপরে একটা প্লেট রেখে সেই প্লেটের ওপর দিয়ে এটাকে তোমার দিয়ে পাল্টে নিয়ে আবার তাওয়াতে অন্য পাশটাও সেঁকে দিতে হবে মুচমুচ করে। তো এটাও একটু ধীরে সুস্থে আমি একটু মানে একটা ডিশের ওপরে রেখে তারপরে এই ডিশের ওপরে দিয়ে উল্টে নিলে পরে আর ভেঙে যাবে না। তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি প্লেটে দিয়ে দেবো। এখন প্লেটে আমি নামিয়ে নিয়েছি। দেখো ভালো ক্রিস্পি হয়েছে। এর সঙ্গে আমি একটু টমেটো সস দিলাম। দেখো কত চটপট, 10 মিনিটে এটা তোমার গিয়ে বানিয়ে ফেলা যায়। একটু আগে তোমার গিয়ে আলুটাকে একটু ঘিষে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে মশলা মিশিয়ে তাড়াতাড়ি তোমার গিয়ে এটা বানানো হয়ে যায়। এবং একটু মানে বানিয়ে টিফিনেও কিন্তু এটা নিয়ে যাওয়া যায়।
বাচ্চাদের বা বড়দের নিয়ে নেওয়া যায়। তো আজকে আমি বানালাম, দেখো। এটা দেখলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং খাবারটা শেয়ার করো। কেমন আর কেমন হলো সেটা নিশ্চয়ই কমেন্টসে বলো। কমেন্টস বললে পরে তো পড়তে পারি, আমি কিন্তু পড়ি। কেমন সেটা কিন্তু করো।